রাজ্যে পুরভোট নিয়ে জল্পনার মধ্যে বড় ইঙ্গিত দিল রাজ্য সরকার। আগামী নভেম্বর মাসের শেষ সপ্তাহেই কলকাতা এবং হাওড়া পুরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন রাজ্যের পুর ও নগরায়ণ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তথা হাওড়া উত্তরের বিধায়ক উমেশ রায়। মঙ্গলবার তিনি জানান, নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই দুই পুরসভার অধীনে থাকা এলাকার সীমানা পুনর্মূল্যায়ন বা ডিলিমিটেশন করার কাজ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের তরফে আরও জানানো হয়েছে, হাওড়া পুরসভার বর্তমান প্রশাসনিক কাঠামো পুনর্বিন্যাস করে 7টি ওয়ার্ডে ভাগ করা হবে। এই ডিলিমিটেশনের প্রক্রিয়া শেষ হওয়ার পরই নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পূর্ণ হবে। তার দাবি, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে নভেম্বরের শেষ সপ্তাহেই কলকাতা ও হাওড়া দুই পুরসভাতেই ভোট গ্রহণ সম্ভব। এরপর ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে নতুন পুর বোর্ড গঠন করা হতে পারে। মন্ত্রী আরও জানান, শুধু কলকাতা ও হাওড়া নয়, একই সময়ে রাজ্যের আরও কয়েকটি পুরসভাতেও নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রশাসনিক প্রস্তুতি এবং সীমানা পুনর্নির্ধারণের কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। হাওড়া পুরসভা নিয়ে মন্তব্য করতে গিয়ে আরও জানানো হয়েছে, অতীতে রাজনৈতিক কারণে পুরো এলাকার কাঠামো পরিবর্তন করায় প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এবার সমীক্ষার ভিত্তিতে উন্নত নাগরিক পরিষেবা নিশ্চিত করার লক্ষ্যে 7টি ওয়ার্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার বক্তব্য, জনসংখ্যা, পরিকাঠামো এবং পরিষেবা প্রদানের বাস্তব চাহিদা বিচার করেই নতুন ওয়ার্ড বিন্যাস করা হবে। একই সঙ্গে কলকাতা পুরসভার ক্ষেত্রেও ডিলিমিটেশনের কাজ দ্রুত করা হবে বলে জানানো হয়েছে। প্রশাসনের লক্ষ্য, নির্বাচনের আগে সমস্ত আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পূর্ণ করে ভোটের পরিবেশ তৈরি করা। উল্লেখ্য, হাওড়া পুরসভার শেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 2013 সালে। এরপর দীর্ঘ সময় ধরে সেখানে নির্বাচিত পুর বোর্ড গঠন হয়নি। বর্তমানে প্রশাসকের মাধ্যমে পুরসভার দৈনন্দিন কাজকর্ম পরিচালিত হচ্ছে। ফলে দীর্ঘ প্রতীক্ষার পর সম্ভাব্য পুর ভোটের ঘোষণায় রাজনৈতিক মহলে যেমন জোর চর্চা শুরু হয়েছে, তেমনি সাধারণ নাগরিকদের মধ্যেও নতুন নির্বাচিত পুর বোর্ড গঠনের প্রত্যাশা তৈরি হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।